বিস্তীর্ণ বালুকাময় এক মরুভূমি, মাঝে মাঝে ছোট ছোট কিছু টিলা আর ঝোপঝাড়। একটু দূরেই ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকখানা পাহাড় সগর্বে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। হজরত মুসা আলাইহিস সালামের জামানা। তিনি আল্লাহর প্রিয় নবী, মহান রাসূল। প্রায় আল্লাহর সাথে তার কথাবার্তা হয়, বাক্য বিনিময় হয়। এই জন্য তিনি বহু দূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যান। সেখানেই তার আলাপ আলোচনা চলে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন, সম্পূর্ণ একা। ভক্তবৃন্দদের কেউই নেই। পথিমধ্যে তিনজন লোকের সাথে তার সাক্ষাৎ হল। তার মাঝে দুইজন পুরুষ আর একজন মহিলা। একজন ব্যক্তি বিশাল ধন ঐশ্বর্যের মালিক, কোনো অভাব নেই তার। সে হজরত মুসা আলাইহিস সালামকে দেখে বলল, হজরত, কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলতে। সে বলল, আজ বহুদিন যাবৎ একটি কথা মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। এই জন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি। আপনি যেহেতু আল্লাহ পাকের সঙ্গে আলাপ করতে যাচ্ছেন, তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর কাছে খুলে বলবেন। কথা হলো, আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন। আমার টাকা পয়সা এবং সম্পদের পরিমাণ এত বেশি যে এগুলো সামনে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমনকি বিশাল পরিমাণ ধন দৌলতের হিসেব রাখতে আমি ঠিকমতো আল্লাহ তাআলার জিকিরও করতে পারছি না। অনেক সময় ইবাদতেও কমতি এসে যায়। তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তাআলাকে বলবেন, তিনি যেন আমাকে এমন কোনো উপায় বলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব। হজরত মুসা আলাইহিস সালাম, ঠিক আছে বলবো, এই বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল, হুজুর, মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই আল্লাহর সাথে কথা হবে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই জন্যই যাচ্ছি। মহিলা বললেন, হুজুর, আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। এই কথা হলো, আমার জন্য এমন কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে আমার এই গরিবী হালত পরিবর্তন হয়ে যাবে? হুজুর, আমি নিতান্তই অসহায়, একেবারেই নিঃস্ব। ধন সম্পদ বলতে কিছুই নেই আমার। এই যে জীর্ণ শীর্ণ ছোট্ট কুড়ের ঘরটি দেখছেন, এই আমার নিবাস, একমাত্র সম্বল। আমার মনে হয় আমার মতো অসহায় এবং দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই। আমি আশা করি আপনি এই ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হজরত মুসা আলাইহিস সালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আল্লাহর কাছে তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন। আরও কিছু দূর চলার পর হাত পা কাটা কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। বেচারার অবস্থা দরিদ্র মহিলার চাইতে অনেক বেশি করুণ। তার দুরবস্থার দিকে তাকালে চোখে পানি এসে যায়। মনের অজান্তেই ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেননা লোকটির হাত পা যেমন নেই, তেমনি দেহে মাংসও নেই। দেখলে মনে হবে কতগুলো হাড্ডি যেন চামড়া দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। মাথায় চুলও নেই, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে আছে। সে মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল, হে আল্লাহর নবী, আমার কোনো আবেদন নেই, নেই কোনো চাওয়া পাওয়া। উপরন্তু এই করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ায় আমাকে এইভাবে রাখার উদ্দেশ্য কি? তিনি কেন আমাকে এভাবে রেখেছেন? তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর জবাবে আল্লাহ পাক কি বলেন, মেহেরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন, এই আমার অনুরোধ। হজরত মুসা আলাইহিস সালাম তাকে পূর্বোক্ত ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন। তারপর পুনরায় চলতে চলতে একসময় গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন। তুর পাহাড়ে এসে অন্যান্য দিনের মতো আজও হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। তারপর ফেরার পূর্বে এক এক করে 3 ব্যক্তির আবেদনের কথাও জানালেন। আল্লাহ তাআলা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন, তুমি লোকটাকে বলে দিও, আমি তাকে সহায় সম্পত্তি এবং ধন সম্পদে যে নিয়ামত দান করেছি সে যেন তার শুকর না করে, অকৃতজ্ঞ হয়, এতেই তার সম্পদ কমে যাবে। আর গরিব মহিলাকে বলি, তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থায় থেকেও আমার শুকরিয়া আদায় করে, তাহলে অল্প দিনের মাঝেই তার অবস্থার উন্নতি ঘটবে, দূর হয়ে যাবে তার ফকিরি অবস্থা। সর্বশেষ হাত পা কাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন, তাকে বলো, জাহান্নামের দেয়ালে একটি ছিদ্র আছে, আমি তাকে ওই ছিদ্র দিয়ে বন্ধ করব। এই কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। হজরত মুসা আলাইহিস সালামের সব কাজ শেষ, এবার ফেরার পালা। তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালেন। পথের মাঝে সর্বপ্রথম দেখা হলো পঙ্গু লোকটির সঙ্গে। তিনি তাকে বললেন, ভাই, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি। তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয়। তিনি বলেছেন দোজখের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে, আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হজরত মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়া মাত্রই লোকটি উচ্ছ্বসিত আনন্দে লাফিয়ে উঠতে চাইল। অন্তরে বয়ে চলে খুশির ঝড়। তার ভাব দেখে মনে হলো সে যেন একটি শুভ সংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে।
সে দুফোঁটা আনন্দের অশ্রু ফেলে বলল, আলহামদুলিল্লাহ, আমি আজ পরমভাবে পুলকিত, এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেননি, আমাকেও একটি কাজে ব্যবহার করবেন। আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহের বাদশাহ মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমার মতো একটি নাদানকেও একটি কাজের উদ্দেশ্যে নির্ধারণ করে রেখেছেন। যাক, আমার জীবন তাহলে সার্থক। লোকটির কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন হযরত মুসা আলাইহিস সালামও। তাই তো এই কৃতজ্ঞতায় উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন। তার হাত পা ঠিক হয়ে গেল, চোখের উজ্জ্বলতাও ফিরে এলো। ক্ষণিকের মাঝেই পরিণত হলো প্রশস্ত ললাট বিশিষ্ট সুন্দর সুদর্শন এক যুবকে। সুবহানাল্লাহ। সেখান থেকে বিদায় নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম মহিলার কাছে এলেন, বললেন, মা, আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থা থেকে তার শুকরিয়া আদায় করতে বলেছেন। এতে নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে, ফিরে আসবে সুখের জীবন, কোনো অভাবই থাকবে না। এই কথা শোনা মাত্রই মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠলেন, এটা আল্লাহ কি বললেন? এটা কি কোনো কথা হলো? এত কষ্ট করে আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার শুকরিয়া আদায় করতে পারি? যান, আপনার কথা আমি আর শুনতে চাই না, দয়া করে আপনি যেতে পারেন। মহিলার মুখ থেকে এই ধৃষ্টতাপূর্ণ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম মনে খুব কষ্ট পেলেন। মনে মনে বললেন, কেন আল্লাহ তাআলা কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি কুঁড়ে ঘর দেননি? তাকে দেখার জন্য চোখ, চলার জন্য পা, ধরার জন্য দুইটি হাত দেননি? সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না? স্বাভাবিকভাবে প্রস্তাব করতে পারে না? তিনি কি তাকে বাকশক্তি দেননি? এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? তবে কেন এই ধৃষ্টতা, কেন এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ? কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন। সঙ্গে সঙ্গে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্বিগ্নও হচ্ছিলেন। তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা। নবীর চিন্তা এখনো শেষ হয়নি, ঠিক এমন সময় একটি দমকা হাওয়া এসে মহিলার কুঁড়েঘরটি একেবারে উড়িয়ে নিয়ে গেল। শুকরিয়া না আদায় করার শাস্তি সে ভোগ করল কড়ায় গণ্ডায়। এবার তার বুঝে এলো, আফসোস করে বলল, হায়, যদি আমি কৃতজ্ঞ হতাম তাহলে আমার সে সম্বলটুকু হারাতে হতো না। মহিলার কাছ থেকে চলে এসে হযরত মুসা আলাইহিস সালাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তির কাছে আসলেন এবং তাকে বললেন, আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, তুমি যদি এর শুকরিয়া আদায় না করো তবেই তোমার সম্পদ কমে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে অকৃতজ্ঞতার কথা শোনা মাত্রই সে আঁতকে ওঠে। এরপর বিস্ময়ভরা কণ্ঠে বলল, এ তো কিছুতেই হতে পারে না। যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন, যার অপরিসীম দয়ার কারণে এত ঐশ্বর্যের মালিক হয়েছি, কি করে আমি তার নাফরমানি করব? কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব? এ যে আমার কল্পনারও অতীত। এই কথা বলার পর তার সম্পদ আরো বেড়ে গেল। জীবনের প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছি। তার নিয়ামত ছাড়া ক্ষণকাল বেঁচে থাকাও আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই ঘোষণা করেছেন, তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করতে থাকো তবে কখনোই তা গুণে শেষ করতে পারবে না। অন্য আয়াতে তিনি বলেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আর যদি নাফরমানি করো তবে আমি নিয়ামত ছিনিয়ে নেব। আর মনে রেখো, আমার শাস্তি অত্যন্ত কঠিন।